আজকে আমার আলোচনার বিষয় কালসর্পদোষ। কিন্তু কালসর্পদোষটা সবসময় কি ক্ষতিকারক? কালসর্পদোষ হলেই কি সবকিছু থেমে যাবে? অনেকে হয়তো শুনছেন যে আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ রয়েছে। আপনি টেনশনে চিন্তায় ঘুম হচ্ছে না, কি হবে, ছেলেমেয়ের ভবিষ্যৎ, বর্তমান, পড়াশোনা, মানে একটা টেনশনের মধ্যে জীবনযাপন করা। এতটা টেনশন হওয়ার মতো কিছু নেই। কালসর্পদোষের বহু রকম রয়েছে, ১২ রকম কালসর্পদোষ রয়েছে এবং এই কালসর্পদোষের কিন্তু দোষ এবং যোগ, যখন এটা দোষে দুষ্ট হয়ে যাচ্ছে তখন কালসর্পদোষে পরিণত হচ্ছে, আর যখন এটা পজিটিভ কিছু হচ্ছে তখন কিন্তু কালসর্পযোগ তৈরি হচ্ছে। তাই অযথা বিভ্রান্তে বা বিভ্রান্ত নিজে হবেন না, অন্যকেও যাতে না হয় সেদিকটাও দেখবেন। এটা আপনার কালসর্পদোষ না যোগ, এটা আগে কনফার্ম হয়ে নিন। পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো কালসর্পদোষ থাকে, সেটা কোন কালসর্প, রাহু কত নম্বর ঘরে আছে, কেতু কত নম্বর ঘরে আছে, আমাকে কমেন্ট করুন, আমি আপনাকে সাহায্য করব।